আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে একটি ডিমের মেশিন বলা হয় অথবা ইনকিউবেটর বলা হয়। আমাদের নিজেদের ডিম থেকে বাচ্চা বের করার জন্য একটি ইনকিউবেটর নিয়ে আসছি। তো আজকে আমরা সেটা আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো। তো এটা আনবক্সিং করার পরে সর্বপ্রথম এখানে একটি ম্যানুয়াল বই থাকে। ম্যানুয়াল বই এখানে সবকিছু লেখা থাকে, কিভাবে কি করতে হয়, মানে যাবতীয় যা যা থাকা দরকার সবকিছুই এটার ভিতরে থাকে। এবং এটার ভিতরে একটি বাল্ব হোল্ডার, কুলিং ফ্যান, ভিজিবিলিটি সেন্সর, কন্ট্রোলার সেন্সর, এখানে এর ভিতরে এগুলো থাকে। আর আমার এটার ভিতরে বলা হয়েছে যে মুরগির ডিম 70টা বসানো যাবে, আর কোয়েল পাখির ডিম প্রায় 150টার মতো বসানো যাবে। আর এখানে দেখতে পাচ্ছেন, এখানে এটা হচ্ছে কন্ট্রোলার, তাপমাত্রার কন্ট্রোলার। এটা হচ্ছে আর্দ্রতা কন্ট্রোলার। এখানে দেখতে পাচ্ছেন আর্দ্রতা দেখা যায়। আমি এটাকে লাইন দিয়ে আপনাদেরকে দেখাবো। এবং এটার উপরে এইভাবে ফুটো করে দেওয়া আছে যাতে এখান দিয়ে অক্সিজেন অথবা বাতাস আসা যাওয়া করে। এটার দেখতে পাচ্ছেন পাশেও এখানে ফুটো করা আছে বাতাস আসা যাওয়া করার জন্য। এখন আমি এটাকে আপনাদেরকে লাইন দিয়ে এবং এটা কিভাবে বন্ধ হয় বা অটোমেটিকলি কিভাবে চালু হয় পুরো জিনিসটা আপনাকে দেখাবো। সো দেখতে থাকুন আপনারা। এখন আমি এটাকে লাইন দিব। দেখতে পাচ্ছেন এটার লাইন দেওয়াতে এখানে যে কুলিং ফ্যানটি আছে এই কুলিং ফ্যানটি চলা শুরু করছে এবং এই যে বাল্ব জ্বলতেছে। তো আমরা এখন ঢাকনাটা লাগাই দিই। ঢাকনা লাগালে হবে কি, আমরা একটা ডিম দেওয়ার পরে কি এরকম প্রতিক্রিয়া হয় আমরা সেটা এখানে দেখতে পারবো। দেখতে পাচ্ছেন এখানে যে কন্ট্রোলার রয়েছে, কন্ট্রোলারে এখানে তাপমাত্রা দেখাচ্ছে। আর এখানে আমাদের যে আর্দ্রতার মেশিন, সেটা তো আর্দ্রতা দেখাচ্ছে। এখানে আর্দ্রতার মেশিনে 55-র উপরে আর্দ্রতা থাকতে হবে অল টাইম সবসময়। আর এটাতে তো সেট করা থাকে 37.7 সেলসিয়াস থাকতে হবে। আর আর্দ্রতার মেশিন আপনার 55-র নিচে যখন চলে আসবে তখন ফান দিতে হবে। আর আপনি যখন ডিম দিয়ে এটাকে হিট দিবেন তখন আপনার এটা অটোমেটিকলি 50-এর নিচে চলে যাবে আর আপনাকে ফানি দিতে হবে বাধ্যতামূলক। আর এখন দেখবেন এটা অটোমেটিক কিছুক্ষণের মধ্যে এটা বন্ধ হবে। তো আমরা একটু বন্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করি। এবং এটা হচ্ছে ম্যানুয়াল মেশিন। আপনারা অনেকে হয়তো জানেন ম্যানুয়াল মানে হাত দিয়ে ডিম ঘুরাইতে হবে, হাত দিয়ে ডিম পাল্টে দিতে হবে। আর যেটা হচ্ছে অটো, সেটা তো আর হাত দিয়ে কিছু করা লাগে না, অটোমেটিকলি ডিম ঘুরানো হয়, অটোমেটিকলি যা করা হয়। এখানে পুরো কাজটি হাতের। আর এটা এসি ডিসি না, এটা শুধু এসি। এটা শুধু কারেন্টেই চলবে, এটা কারেন্ট গেলে চলবে না। আর তাদের ভাষ্যমতে বলা হয় যে কারেন্ট যাওয়ার পরেও এটা প্রায় 7 ঘন্টার মতো এটা যদি না খোলা হয় তাহলে এটার ভিতরে ডিম ভালো থাকবে, ডিমের কোনো ক্ষতি হবে না। তো আর কিছুক্ষণ পরে আমাদের এই মেশিনটি বন্ধ হবে। এবং আপনারা যদি কেউ মেশিন কিনেন তাহলে সর্বপ্রথমে ম্যানুয়ালে যা যা রয়েছে এগুলো পড়বেন। এগুলো পড়লে আপনি অনেক কিছু বুঝতে পারবেন। আর এখানে যদি কোয়েল পাখির ডিম দেন তাহলে সেটা 18 দিনের মধ্যে ফুটে বের হবে। দেশি মুরগির ডিম হলে 21 দিন সময় লাগবে। হাঁস, টার্কি, তিতিরের ডিম হলে 28 দিন লাগে। অথবা চীনা হাঁস, মাস্কবি হাঁসের ডিম 32 থেকে 35 দিন লাগে। রাজহাঁসের ডিম 28 থেকে 35 দিন লাগে। এরকম এখানে অনেক কিছু লেখা থাকে। আর আপনাদের এখানে দেখতে পাচ্ছেন এখানে হিউমিডিটির থাকে। এখানে দেখতে পাচ্ছেন এখন আমাদের যে কন্ট্রোলারের মাধ্যমে আমাদের লাইট বন্ধ হয়ে যায়। আমি আপনাকে খুলে দেখাই। দেখতে পাচ্ছেন এখানে লাইট বন্ধ হয়ে গেছে। আবার যখন তাপমাত্রা কমে যাবে, আমি এটা খুলে রাখি, তাহলে তাপমাত্রাটা কমতে সুবিধা হবে। তাপমাত্রা যখন কমে যাবে তখন অটোমেটিকলি আবার লাইট জ্বলবে, হিট দেওয়া শুরু হবে। এখানে আমাদের তাপমাত্রা দেখতে পাচ্ছেন, তাপমাত্রা কমে যাওয়ার কারণে সাথে সাথে আবার আমাদের বাল্ব জ্বলে। এবং আমরা এখন এটা একটু অফ করি। আমরা যখন এটাতে ডিম দেব, ডিম কিন্তু আমাদের হাত দিয়ে উল্টে দিতে হবে। আমি সেই সব প্রক্রিয়া আপনাকে দেখাবো একের পর এক আস্তে আস্তে। এক ভিডিওতে সব দেখানো সম্ভব না। এটার ভিতরে আমরা এইখানে পানি দিতে হবে এবং এইখানে সুতির কাপড় দিতে হবে যাতে ডিমগুলো এখানে ভালোভাবে থাকে, যাতে অটোমেটিকলি না ঘুরে। ডিম তো হাত দিয়ে ঘুরাইতে হবে। আর যদি আপনি এখানে কাপড় টাপড় না দেন তাহলে হয় কি, লাড়ার সাথে ডিম লড়ে যায়, ডিম ঘুরে যায়, তখন ডিম ভেঙে যেতে পারে, ডিম নষ্ট হয়ে যেতে পারে। এরকম অনেক ধরনের অনেক সমস্যা থাকতে পারে। আর আমাদের আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।